চল যা চল 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 যা কিন্তু চল পালে আসো চল যা চল যা চ চ চ চ আমরা এসিতে ঘুমাবো চ আমরা এসিতে ঘুমাবো এসি এসি চালিয়ে দিছি রে ধর্মঘট ধর্মঘট রাত 9:30 বেজে গেল ঘুমাইতে হবে নি উঠুনি তো রাত কিন্তু চল যা এই যা তোর দুখানা লাঠি এইখানে ওই সিএল যা চুপ করে চুপ করে ভিডিও হবে চল মানে আছে যে এসি চালিয়ে দিছি চলো 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 এসি চালাইছে চল যা এসি চালিয়ে দিছি চলো চল চলো 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 আমরা এই ঘরে ঘুমাবো যে জায়গা নেই তো তুই কোথায় ঘুমাবি আসো আসো আমি যাবো চলো চলো আসো আমি যাবো তো বলছি আমি যাবো চলো মশা খাচ্ছে তো চলো তেমন চলে আসছে আমি জানি এমনি আসছে নিচে আছে উঠে গেছে বলে কি করে জানবো চোখ দেখো ডুমুর চোখে সেগুলো এসি চালিয়ে দিচ্ছে চল যাও চ না গো চলো চলো মা চলো না হয়ে আইছে আর নয় চলো এবার আমি ক্যামেরাটা বন্ধ করে আমি তোকে যদি তোমার জোর জবরদস্তি তুলে নিয়ে যেতে পারি কি বলছি চল চলো বাবা আচ্ছা আমি চলো তুই ঝিমুকে ম্যাজিক দেখাতে আছে ঝিমু খাইনি বলে ডাকতে আসে ঝিমুর খাওয়া হয়ে গেছে জানিনি চল ডাকতে আসছিলে আচ্ছা ঠিক আছে না ডাক দেখাতে হবে নি আমরা সবাই ওই ঘরে ঘুমাবো চলো চলো সবাই যাবো চলো চলো তো চলো সবাই চলো আমরা পালছো চলো পারলে আলো বন্ধ করে চলো 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 মা চলো কিরো মাও এই তো রে মাওটা কই রে দিদার কাছে ঢুকবে দেখো দিদার কাছে ঢুকবে দেখো তুমি কি হয়েছে দিদার কাছে ঢুকবে যাবো চলো আরে কি ওরকম করে কি ম্যাজিক দেখায় যা ঘুমাবো ঘুম পেয়েছে চল যা রাতে দাদুর কাছে চল যা যাবি না দাদুর কাছে কবে যাবে যখন হচ্ছে কেউ না থাকবে রাত্রেবেলা কাঁদে বাবা দরজা খুলে চাবি খুলে আবার হচ্ছে কোলে করে আবার ওই ঘরে যায় আবার ও বাবা মাও রে হায় হায় চল মা দরজা লাগিয়ে দাও ব্যাস চলো 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 ঘরে চলো ওই ঘরে চলো তোমাকে এমনি বলছি তুমি সত্যিকার ঝিমুকে দিদিনকে জ্বালাতে চলে গেছো হ্যাঁ এত বড় সাহস ঝিমু হেসেই গড়াগড়ি খাচ্ছে তো আমার দিদা হচ্ছে পুরনো যুগের মানুষ তোমরা বুঝতেই পারছো দিদা বয়স হয়ে গেছে ঠিক 1 বছর আগে কিডোর চ্যানেলে দিদার ভিডিও দেখেছিলে তো দিদা একটু হচ্ছে কথা বলে যেহেতু মামাবাড়ি আমার হাওড়া ডিস্ট্রিক্ট তো কোনো কিছু যদি কথা যদি ভুল ত্রুটি হয় সেগুলো একটু মানিয়ে নিও আরও খুব আমার দিদাকে পছন্দ করে ও যদি বলা হয় যে ঝিমু চলে গেছে ও যেখান থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসবে চলো উঠে পড়ো আমি শুয়ে পড়ি তাহলে চলো আজকে ধনতেরাস আর সত্যি কথা বলতে আগের বছর তবুও একটু কিছু কিনেছিলাম ঝাড়ু হোক কোনো কিছু কিনেছিলাম কিন্তু এবছর তো দেখতেই পাচ্ছ একদম বাড়িতে বসে গেছি একটা টাকাও হাতে নেই এরকম সিচুয়েশন ছিল আমাকে ইলেকট্রিক অফিস থেকে মেসেজ পাঠানো হয়েছিল বাবার নাম্বারটা হচ্ছে মানে ওটা কেটে মানে করে দিয়ে আমার নাম্বারটা অ্যাড করেছিলাম তো বলা হয়েছিল 29/10/2025 ভেতরে যদি না 2587 টাকার মতো পেমেন্ট করা যদি না হয় তাহলে আমাদের ইলেকট্রিকের যে কানেকশানটা ওটা ওনারা কেটে দিয়ে যাবে
তো কিছু যেহেতু একটা কোম্পানির আন্ডারে কাজ করতাম, কোম্পানির মধ্যে, তো সেই কারণে হচ্ছে কিছু পিএফ আমার জমা ছিল, 1 বছর আগেও করেছিলাম। তো সেই পিএফের টাকা একটা ক্লেম করে তুলেছিলাম, কিন্তু আমার 50% টাকাটা কেটে নিয়েছে, যার জন্য আমি 2 মাসের বিলটা দিয়েছি, আর 2 মাসের বিল 815 টাকা করে দিতে হবে। তবুও ঠিক আছে, ওটা কাটবে না, তবুও আমার শান্তি হলো দেওয়ার পরে। আর বাকি রয়েছে ইএমআইটা ব্যবস্থা করা হচ্ছে, দেখি কোথা দিয়ে করতে পারবো। একদমই তো মানে আমার ডাক্তার দেখানোর পরে আমি মেডিসিন পর্যন্ত কিনিনি, এরকম সিচুয়েশান আমার হয়ে গেছে। আমি শুধু ওর কিডোর খাবার, কিডোর সেবাই শুধু করে গেছি। এবছর পুজোতে একটা নতুন জামাও পর্যন্ত আমরা কিনিনি। আর ভ্যাকসিনটা পরের নভেম্বরে আছে, দেখছি মা হয়তো ভ্যাকসিনের ব্যবস্থাটা করে দেবে বললো, তো দেখছি কত দূর কী হয়।